প্রশ্ন করবেন না। যাদের কেন্দ্রীয় সরকারের ছোট কার্ড রয়েছে তাদের আয়ুষ্মানের ফর্ম আসছে একই রকমভাবে যেমন করে এসআইআর ফর্ম এসছিল। আর কি হয়েছে 1 আর 2 যাদের কার্ড 60% মানুষ আমরা যারা বাইরে আছি তারা কেন পাবো না, এই প্রশ্নটা আপনারা করবেন না। কেন স্মার্ট মিটারকে জোর করে চাপিয়ে দেওয়া হবে? এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা বারবার ডেপুটেশন দিয়েছি। ভয়ঙ্কর একটা রাক্ষস মিটার কেন জোর করে নেওয়া হবে? কেন বিদ্যুতের 1 ইউনিট পিছু 65 পয়সা ইতিমধ্যে এই বাড়িয়ে ফেললো বিদ্যুৎ দপ্তর? এর বিরুদ্ধে কি আমাদের প্রশ্ন জাগবে না? কেন আমাদের বারে বারে মূল্য বৃদ্ধি ঘটবে এই প্রশ্ন আপনি করবেন না? কেন জ্বালানি গ্যাসের দাম ভর্তুকি তুলে দেবে এই প্রশ্ন করবেন না? কেন কৃষক ভাইরা ফসলের সারের দামের ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে, সারের মূল্য বৃদ্ধি ঘটছে, কৃষক ভাইরা এই প্রশ্ন করবেন না? শ্রমিক ভাইরা কেন কাজ থেকে ছাঁটাই করা হচ্ছে এই প্রশ্ন করবেন না? যারা কলকারখানায় কাজ করে কেন ছাঁটাই করা হচ্ছে? বন্ধ কলকারখানা কেন খোলা হচ্ছে না এই প্রশ্ন আপনারা করবেন না? বেকার যুবক যুবতীদের কেন কর্মসংস্থানের ব্যবস্থা করবে না সরকার এই প্রশ্ন আপনারা করবেন না? কেন এটা আমার জন্মস্থান, এটা আমার ভারতবর্ষ, এখানে প্রত্যেক মনি ঋষি জন্মেছেন, সারা পৃথিবীর লোক জানে, কেন অভয়ার বিচার পাবে না? কেন তামান্না খাতুন যাকে হত্যা করা হয়েছিল তার বিচার হবে না? কেন জয়নগরে যে ছোট্ট মেয়েটি যেটা বলাৎকার করে নৃশংসভাবে বস্তা দিয়ে পুকুরে ফেলা হলো, কেন তার বিচার চাইবেন না? ধামা চাপা দিয়ে এনকাউন্টার করা হলো একটা বলদকে, কিন্তু আসল দোষীকে বাইরে রাখা হলো না কেন? এর জবাব কি আপনারা চাইবেন না? অন্য অন্য বক্তা রয়েছে, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের এই জবাব দিতে হবে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কখনো থেমে থাকার পার্টি না। আপনাদের বুক চিতিয়ে জবাব চাইতে হবে। এতদিন যার পূর্বতন সরকার যে অত্যাচার করেছে সেই অত্যাচারের জবাব আমরা মারের বদলা মার সেটা আমরা চাই না, কিন্তু তাদের কৈপাত বুক চিতিয়ে বলতে হবে এটা করেছিলে, ভুল করেছিলে। তোমাদের মতো ওই ভুলের প্রতিশোধ আমরা নিতে জানি না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে চাই। তাই যারা ভালো আছেন, যারা ভালো টিএমসি সবাইয়ের ভাগিদার নয়। আর চোর টিএমসি দেখেন না, এবার টিএমসির যে ভালোটা সেটা আবার বিজেপির হয়ে আছে ঋতব্রত বাহিনী। তাকে মোহন বাগবাত এমন কিছু কানে মন্ত্র দিয়ে রেখেছে যে ওর কথা না শুনলে ওগুলো খারাপ করে জেলে ঢুকিয়ে দেবে। তাই সেটা নয়, আমরা চাইছি সুষ্ঠু সমাজ ব্যবস্থা, আমরা চাইছি কর্মসংস্থান, আমরা চাইছি 60 বছরের পর বয়স হয়ে গেলে বৃদ্ধ যারা আছে তাদের ভাতা প্রত্যেকে যেন চায়। আমরা নিরঞ্জন চাইছি অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার নাম করেই ভাউতাবাজি রুখতে 4 বার ফর্ম ফিল আপ করে ন্যাকামো করছেন। কত টাকা রোজগার হয় এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। এসআইআরে যেখানে জন্মান্তরে আছেন, এসআইআর থেকে 2002 সালে নাম আছে, তবু কেন আমার নামটা বাদ দেওয়া হলো? এর জবাব চাইছে আমাদের এই সভাস্থল থেকে। আপনাদেরও জবাব চাইতে হবে। আমরা এরপরে বিডিও অফিস ঘেরাও করব, পঞ্চায়েতে পঞ্চায়েতে ডেপুটেশন দেব। এই 14 জেল বড় আমাদের স্লোগান ছিল আগে। আন্দোলন করে আমরা একটা সরকারকে তাড়িয়েছি। আর এই সরকার যদি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে আমাদের ভিতর বিভাজন তৈরি করে, তার ভিতরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বুক চিতিয়ে লড়াই করবে। বের করে দেওয়া হলো। আজকে সেই শালুক সোরেনের মা এই বৃদ্ধ বয়সে কুজো হয়ে গেছে, মাথাটা নিচের দিকে, তবু ওই লাল পতাকা উপরে ধরে আজকে আমাদের মিছিলে হাঁটে। এটাই হচ্ছে কমিউনিস্ট পার্টি। সবারও আন্দোলন করে, আমরা শিক্ষার জন্য আন্দোলন করি। তাই বিভিন্ন ক্ষেত্রে আমরা এই রকম সব ক্ষেত্রে আমরা করি। এখনো আমাদের এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন, আরে ইনিও তো সারদার টাকা ইনি নেননি। এই যে নারদার টাকা তোয়ালে মুড়ে নেননি আমাদের এই মুখ্যমন্ত্রী। ইনি যখন আগে টিএমসি ছিলেন, এনার বাবা যে শিশির অধিকারী যখন টিএমসি জেলা সভাধিপতি ছিলেন, তখন উনি কি ধোয়ার তুলসীর পাতা ছিলেন। এখন বিজেপি করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কি এখন একেবারে সব ধুয়েটি একেবারে কিছু একটা ভালো একেবারে দস্যু রত্নাকর থেকে একেবারে বাল্মীকি মুনি হয়ে গেলেন? এটা হয় নাকি কখনো? সব কিছু ঠিক আছে। অন্নপূর্ণা আপনারা দেখেন,
বলা হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার যারা পান তারাই কনভার্টেড হয়ে যাবে, অর্থাৎ কিছু করতে হবে না, এখানে খালি টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। আজকে অন্নপূর্ণার সেই 4বার ফর্ম ফিল আপ হয়ে গেল, অনলাইন করো, পঞ্চায়েতে জমা দাও, এখনও ঢুকছে না, রিজেক্ট দেখালো। যেই আন্দোলন হলো এমএলএর বাড়ি, যে বিডিও অফিস ঘেরাও হলো, দেখছে ভাব তো খারাপ, সেই রিজেক্টটা হয়ে গেল আন্ডার ইনকোয়ারি। মজার জিনিস, এখনও বলছে যারা ভাই প্রথম দিকে 3000 টাকা পেয়েছিলাম এখন তো ঢুকছে না। আমরা বলছি বিডিও অফিস পাশে আছে, কাছে আছে, আপনারা যান। এরা যে কি করছে, মুখে বলছে এক, কাজে করছে আর এক। এখন পরামর্শ দেওয়াটা একটা বিপদ হয়ে গেছে। আর এখন তো অন্য কিছু, এখন এ করতে দেবো না, এ খেতে দেবো না, ব্যাপার একটা। কিন্তু দেখা যাক, আমার সভাপতি বলার আগে বলছিল যে বর্তমান সময়ে 2 মাস সবে পূর্ণ হয়েছে একটা শিশু জন্ম নিলে, সবে 2 মাস, তার এখনও তার বিরুদ্ধে বলার মতো আমাদের কিছুই হওয়ার কথা না। কারণ শিশু তো খেলবে, হাসবে, বড় হবে, মানুষকে ভালোবাসা দেবে, হাসিয়ে রাখবে। সেই 2 মাসে যদি হাসার পরিবর্তে একবারে মা বোনেদের একবারে কাঁদিয়ে ছাড়ছে। দেখছিলেন না কিছুদিন আগে আমাদের এই ব্লকের এই শিশু বিকাশ স্কুলে বিডিও অফিসের পাশের মাঠে মায়েরা কি রোদ্দুরে ছাতা মাথায় দিয়েছিল, এত ঘাম ঝরছিল যে হাসছিলেন না কাঁদছিলেন আমি জানি না। তারা ওই ঘাম মুছছিলেন না, হাসির চোখের জল মুছছিলেন। চোখের হাসলেও কিন্তু জল পড়ে, ওকে সুখাত স্রোত বলে। আর জলটা যখন কান্নার জল পড়ে দুঃখাত স্রোত। তাই সুখের কারণে যদি জল হয়, সেটার জন্য যে 3000 টাকা পাবো না সেই আনন্দে, কিন্তু আজও তারা পাননি সঠিকভাবে। এর প্রশ্ন আপনারা করবেন না? আমার সন্তান ভালো পাশ করে, ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছে, কেন চাকরি পাবে না? এই প্রশ্নটা কি আপনারা করবেন না? আমরা কেন বারবার অত্যাচারিত হব, বারবার কাগজ জেরাস করব? এ কাগজ নয়, এ কাগজ নয়, এটা আয়ুষ্মান ভারত কারা পাবে, কারা পাবে না, কেন এই প্রশ্ন করবেন না? যাদের কেন্দ্রীয় সরকারের ছোট কার্ড রয়েছে তাদের আয়ুষ্মানের ফর্ম আসছে একই রকমভাবে যেমন করে এসআইআর ফর্ম এসছিল। আর কি হয়েছে 1 আর 2, যাদের কার্ড 60% মানুষ আমরা যারা বাইরে আছি তারা কেন পাবো না, এই প্রশ্নটা আপনারা করবেন না? কেন স্মার্ট মিটারকে জোর করে চাপিয়ে দেওয়া হবে? এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা বারবার ডেপুটেশন দিয়েছি। ভয়ঙ্কর একটা রাক্ষস মিটার কেন জোর করে নেওয়া হবে? কেন বিদ্যুতের 1 ইউনিট পিছু 65 পয়সা ইতিমধ্যে এই বাড়িয়ে ফেললো বিদ্যুৎ দপ্তর? এর বিরুদ্ধে কি আমাদের প্রশ্ন জাগবে না? কেন আমাদের বারে বারে মূল্য বৃদ্ধি ঘটবে, এই প্রশ্ন আপনি করবেন না? কেন জ্বালানি গ্যাসের দাম ভর্তুকি তুলে দেবে, এই প্রশ্ন করবেন না? কেন কৃষক ভাইরা ফসলের সারের দামের ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে, সারের মূল্য বৃদ্ধি ঘটছে, কৃষক ভাইরা এই প্রশ্ন করবেন না? শ্রমিক ভাইরা কেন কাজ থেকে ছাঁটাই করা হচ্ছে, এই প্রশ্ন করবেন না? যারা কলকারখানায় কাজ করে কেন ছাঁটাই করা হচ্ছে, বন্ধ কলকারখানা কেন খোলা হচ্ছে না, এই প্রশ্ন আপনারা করবেন না? বেকার যুবক যুবতীদের কেন কর্মসংস্থানের ব্যবস্থা করবে না সরকার, এই প্রশ্ন আপনারা করবেন না? কেন এটা আমার জন্মস্থান, এটা আমার ভারতবর্ষ, এখানে প্রত্যেক মনি ঋষি জন্মেছেন, সারা পৃথিবীর লোক জানে, কেন অভয়ার বিচার পাবে না? কেন তামান্না খাতুন যাকে হত্যা করা হয়েছিল তার বিচার হবে না? কেন জয়নগরে যে ছোট্ট মেয়েটি যেটা বলাৎকার করে নৃশংসভাবে বস্তা দিয়ে পুকুরে ফেলা হলো, কেন তার বিচার চাইবেন না? ধামা চাপা দিয়ে এনকাউন্টার করা হলো একটা বলদকে, কিন্তু আসল দোষীকে বাইরে রাখা হলো না কেন? এর জবাব কি আপনারা চাইবেন না? অন্য বক্তা রয়েছে, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের এই জবাব দিতে হবে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কখনো থেমে থাকার পার্টি না। আপনাদের বুক চিতিয়ে জবাব চাইতে হবে। এতদিন যার পূর্বতন সরকার যে অত্যাচার করেছে, সেই অত্যাচারের জবাব আমরা মারের বদলা মার, সেটা আমরা চাই না। কিন্তু তাদের কৈপাত বুক চিতিয়ে বলতে হবে, এটা করেছিলে, ভুল করেছিলে। তোমাদের মতো এই ভুলের প্রতিশোধ আমরা নিতে জানি না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে চাই। তাই যারা ভালো আছেন, যারা ভালো টিএমসি সবাইয়ের ভাগিদার নয়। আর চোর টিএমসি দেখেন না, এবার টিএমসির যে ভালোটা সেটা আবার বিজেপির হয়ে আছে ঋতব্রত বাহিনী। তাকে মোহনবাগ বাতে এমন কিছু কানে মন্ত্র দিয়ে রেখেছে যে ওর কথা না শুনলে ওগুলো খারাপ করে জেলে ঢুকিয়ে দেবে। তাই সেটা নয়, আমরা চাইছি সুষ্ঠু সমাজ ব্যবস্থা, আমরা চাইছি কর্মসংস্থান, আমরা চাইছি 60 বছরের পর বয়স হয়ে গেলে
বৃদ্ধ যারা আছে তাদের ভাতা প্রত্যেকে যেন চায়। আমরা নিরঞ্জন চাইছি অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার নাম করেই ভাওতাবাজি রুখতে 4 বার ফর্ম ফিল আপ করে ন্যাকামো করছেন। কত টাকা রোজগার হয় এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। এসআইআরে যেখানে জন্মান্তরে আছেন, এসআইআর থেকে 2002 সালে নাম আছে, তবু কেন আমার নামটা বাদ দেওয়া হলো? এর জবাব চাইছে আমাদের এই সভাস্থল থেকে। আপনাদেরও জবাব চাইতে হবে। আমরা এরপরে বিডিও অফিস ঘেরাও করব, পঞ্চায়েতে ডেপুটেশন দেব। এই 14 জেল বড় আমাদের স্লোগান ছিল। আগে আন্দোলন করে আমরা একটা সরকারকে তাড়িয়েছি, আর এই সরকার যদি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে আমাদের ভিতর বিভাজন তৈরি করে, তার ভিতরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বুক চিতিয়ে লড়াই করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ।